এই জন্য বলছি এই জাগতে হবে। এই যে ঘুমাইতেছেন আর জালেমরা জুলুম করেই যাচ্ছে, ইচ্ছা করলেই মাহফিল বন্ধ করে দিতেছে, ইচ্ছা করলে স্টেজ থেকে এসে ইয়া তাইনা নিয়ে যাইতে পারতেছে। আপনার কি মনে হয় আমরা খুব ভয় পাইছি, আমাদের খুব দুর্বল, আমরা সাহস নাই, আমরা এইভাবে চুপ ছিলাম? কারণ আমরা বুঝতেছিলাম যে এখানে আমাদের পায়ের তলের মাটিটা একটু নরম, শক্ত হইতে একটু সময় লাগবে। শক্ত হোক, কায়রা নিলে আমরাও হাত ভেঙে দিব। আমাদের স্টেজ থেকে যদি আর কেউ নিতে চাওয়া হয় তাহলে আমরাও কাউকে ছাড় দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ যে কথা বললাম কোরআন সুন্নাহর বাহিরের কথা, হ্যাঁ, এরা আমাদেরকে তবুও সবক দিবে, হুজুর কি বলেন না বলেন, কোরআন হাদিস থেকে বলেন। এরা যদি জিজ্ঞাসা করা হয় বেটা কোরআন হাদিসের আয়াত কয়টা কয়, কোরআনের আয়াত কয়টা কই যেত না, বুখারী শরীফে হাদিস কতগুলো কই যেত না, কইতে পারবো? সে কি করতে আসে? আমি বলি বাবা, যে কেউ কোরআনের মাহফিল বাধা দিতে আসে কিংবা কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করতে আসে তাদেরকে বলি, দেখেন কোরআনের কথা বললে আপনার গায়ে যদি জ্বালা পোড়া ধরে তাহলে বুঝবেন আপনার শরীরে রোগ আছে। মলমটা আপনি আপনার গায়ে লাগান, হুজুরের জবানে লাগাইতে আসেন। বিশ্বাস করেন, হুজুরের জবানে লাগাইতে আসলে বেশি দিন এই হাত দিয়া মলম লাগাইতে পারবেন না। আল্লাহ পাক এই হাতকে ধ্বংস করে দিবে। আবুল আহাবের হস্তি বাহিনী টিকে নাই, কথা কয় না, ঠিকছে? আবুল আহাবের হস্তি বাহিনী টিকে নাই, উতবা শাইবা আবু জাহেলদের বাধা টিকে নাই, নমরুদের বাধা টিকে নাই, ফিরাউনের বাধা টিকে নাই। মুসা আলাইহিস সালাম এগিয়ে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এগিয়ে গিয়েছেন, মুহাম্মদ আরবি এগিয়ে গিয়েছেন, আরো যত বাতিল তাগুত বাধা দিয়েছে। দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালাম কিংবা যুগে যুগে আল্লাহ পাক তার প্রতিনিধি পাঠিয়েছেন। আমরা ইতিহাস জানি না, ইতিহাস পড়ি না। আমাদের ইতিহাস যখন সমস্ত মুসলিমদের নাস্তানাবুদ করা হচ্ছিল, আপনারা মঙ্গোলদের ইতিহাস পড়ছেন, তাতারিদের ইতিহাস জানেন? মঙ্গোল তাতারিরা ছিল ভয়ঙ্কর, এরা এত ভয়ঙ্কর ছিল, বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ, আর কথা বলিয়েন না, ওনারা নিয়ে যান, ইরাকের রাজধানী বাগদাদকে ধ্বংস করে দিয়েছিল। এক সময় মুসলিমদের সবচাইতে বেশি আকর্ষণের জায়গা, মুসলিমদের সবচাইতে বেশি ইলমের জায়গা, ইলমের মার্কাজ, সেই বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল ওই হালাকু খান, চেঙ্গিস খানের বংশধররা। এই মঙ্গল তাতারিরা এমন অজেয় ছিল যাদেরকে কেউ পরাজিত করতে পারত না। ইতিহাস একটু শুনেন, ইতিহাস যারা পড়েছেন আবারও শুনেন কারগুজারি। যখন সেই মঙ্গলদের সামনে কেউ টিকতো না, সবাই ভয়ে তরতর করে কাঁপতো। মঙ্গলরা যেদিক দিয়ে যাইতো হাজার হাজার লাশ ফেলে যাইতো। এমন অঞ্চল আছে লাশের গন্ধে ওই এলাকায় জীবিত মানুষ লাশের গন্ধে মারা যাইত, এমন হালত হইতো। মঙ্গল তাতারিরা যেদিকে হালাকু খান, চেঙ্গিস খান, তার ছেলে মঙ্কে খান, আরো যেগুলো আছে, এরা যেদিকেই যাইতো সবগুলো এত বেশি মানুষকে হত্যা করত। এরা এক এক অঞ্চলকে ধ্বংসস্তূপ বানায় ফেলতো, কেউ তাদেরকে থামাইতে পারতেছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মঙ্গল তাতারি অজেয়, যাদের সামনে কেউ দাঁড়াবার সাহস করতো না, তাদের সামনে এক মামলুক, কৃতদাস, বাজারে বিক্রি হওয়া কৃতদাস, এমন এক কৃতদাস আল্লাহর ওলি সাইফুদ্দিন কুতুজ নামক ব্যক্তি। আরে আমাদের ইতিহাস পড়ো, ইতিহাস জানেন আপনারা, ইতিহাসের পাতা উল্টায় দেখেন। সেই মঙ্গল তাতারিরা যখন বীর দর্পে সমস্ত মুসলিম ভূখণ্ডকে ধ্বংস করতেছিল, চুরমার করতেছিল, আল্লাহর ওলি সাইফুদ্দিন কুতুজ কিছু ব্যক্তিকে নিয়ে, কৃতদাসদেরকে নিয়ে ওই তাতারিদের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন আইনে জালুতের প্রান্তরে। ইতিহাস সাক্ষী, পাহাড়ের মধ্যে লুকায় থাকলেন উনি, ওনার বাহিনী নিয়ে আরেক বাহিনীকে সামনে আগায় দিলেন। সাইফুদ্দিন কুতুজ
আরেক বাহিনীকে আগায়া দিয়া বললেন তোমরা তাদেরকে হামলা করবা, যুদ্ধ করতে থাকবা। এক পর্যায়ে হঠাৎ আমি আমার বাহিনী নিয়ে পাহাড় থেকে নাইমা ওই তাতারিদেরকে মঙ্গলদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ কি কুদরত! তাতারিদেরকে তখন মঙ্গলদেরকে যখন সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহর পাঠানো সেই অগ্রগামী বাহিনী আক্রমণ করলো, মঙ্গলরা খেপে গিয়া এদের উপর ভয়ঙ্কর হামলা করলো। এমন পর্যায়ে যুদ্ধ যখন বিশাল এক পরিস্থিতি তৈরি হলো, এমন পর্যায়ে যুদ্ধের কৌশল হিসেবে পাহাড় থেকে সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহ নেমে আসলেন তার বাহিনী নিয়ে নামার পর যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে গেল। আর মঙ্গল তাতারিরা দেখলো দুদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলছে। আপনারা একটা বিড়াল আর কুকুরের কাহিনী দেখলেই বুঝবেন। কুকুর যখন বিড়ালকে দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় গিয়ে আটকায় দেয়, তখন দেখবেন বিড়াল ভয়ঙ্কর হয়ে যায়, কুকুরের উপর কি করে? আক্রমণ করে। সেম ভাবে ওই মঙ্গল কুকুরের দল যখন দেখলো একদিক থেকে সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহ আক্রমণ করেছে, আরেক দিক থেকে ওনার আরেক বাহিনী ওটাও আক্রমণ করেছে, তখন তারা মাঝখানে পড়ে গিয়ে একেবারে অ্যাটাক, অল আউট অ্যাটাক যেটাকে বলে, সম্পূর্ণ ঝাঁপায়া পড়লো তারা। এক পর্যায়ে মুসলিমদের সাথে ভয়ঙ্কর এক যুদ্ধ লেগে গেল। সেই সময় হঠাৎ করে সাইফুদ্দিন কুতুজ নিজের মাথা থেকে যুদ্ধের ময়দানে আগের দিনে তলোয়ার, ডাল তলোয়ারের যুদ্ধের মধ্যে শিরস্ত্রাণ থাকতো, লোহার কি থাকতো? টুপি, লোহার এক ধরনের টুপি থাকতো। সেই টুপি এটা ছিল নিজেকে সেভ করার এবং কেউ যেন না চিনে, এই জন্য ছিল। সুলতানরা, বড় বড় সম্রাটরা, এটা বড় বড় যারা ছিল তারা আরো মোটা দিকে পড়তো। তো হঠাৎ করে সাইফুদ্দিন কুতুজ নিজের এই শিরস্ত্রাণ ফেলে দিলেন। ফেলে দিয়া চিৎকার করে বলতে লাগলেন, যখন দেখলেন মুসলমানরা হাইরা যাওয়ার মতো সিচুয়েশন হচ্ছে, অবস্থান হচ্ছে, মুসলমানদের অনেকে শাহাদাত বরণ করতেছে, মামলুকদের সাথে কি বলে তাতারিদের সাথে মঙ্গলদের সাথে তাদের যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়ে যাবে। সুলতান সাইফুদ্দিন কুতুজ শিরস্ত্রাণটা ফেলে দিলেন। সমস্ত মুসলিমরা দেখলো হাই হাই, সুলতান সাইফুদ্দিন কুতুজ শিরস্ত্রাণ ফেলে দিয়েছে, সর্বনাশ, ওনাকে সেভ করা দরকার। সবাই ওনার দিকে আসতে লাগলো, ওনার সৈন্যবাহিনীর লোকেরা। উনি বললেন, না, তোমরা আমার দিকে এসো না, আমি সাইফুদ্দিন কুতুজের জীবন চলে যাবে। আর চিৎকার করে উপর দিকে চিৎকার করে বলতেছিলেন উনি, হাই ইসলামা, হাই ইসলামা, হাই ইসলামা, হাই আল্লাহ। আজকের এই বাহিনী ধ্বংস হলে তাতারিদের সামনে, মঙ্গলদের সামনে মুসলিমদের কোনো বাহিনী আর টিকতে পারবে না। ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়া ইসলামা, ইয়া ইসলামা, ইয়া ইসলামার শব্দ শোনার সাথে সাথে মুসলিমরা এমন ভাবে গাইতে লাগলেন, সমস্ত মঙ্গলদেরকে কুপাইতে কুপাইতে ছারকার করে নাস্তানাবুদ করে দিলেন। এবং হালাকু খান, চেঙ্গিস খানের বংশধররা পিঠ দেখিয়ে দৌড়ায় পালায় গেল। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, উলামায়ে দেওবন্দ, নারে তাকবীর, শাহজালালের হাতিয়ার, শাহজালালের হাতিয়ার, নারে তাকবীর। এই আওয়াজ যখন ছড়ায় পড়লো, সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহ, আর কথা বলেন না কেউ, সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহর এই বাহিনী মঙ্গলদেরকে যখন কচু কাটা করলেন, নাস্তানাবুদ করে দিলেন, মঙ্গলরা পালাইতেছে। মঙ্গলদের পালানোর ইতিহাস ছিল না এর পূর্বে। মঙ্গলরা পালাইতে লাগলো, এমন ভাবে পালাচ্ছে সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহ ছাড়লেন না, দৌড়ায় গিয়া গিয়া পিছনে পিছনে কুপায় কুপায় মারল। এই খবর যখন তৎকালীন বিশ্বে ছড়ায়া পড়ল, মঙ্গলদের ভিতরে এক ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি হলো। কিসের সৃষ্টি হলো? ত্রাস, ভয়। মুসলিমদের ভয় কেটে গেল, মুসলিমরা আর ভয় পায় না। কেন ঘটনাটা বললাম? ইতিহাস সাক্ষী, তাতারিদের ইতিহাস বললাম, অনেক বড় বড় ইতিহাস আছে, বলবার সময় নাই। আপনি স্পেনের, বর্তমান ইউরোপের একটা শহর, যেই শহরের এই যুবকরা স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এগুলোকে সবাই চিনে, এই অঞ্চলগুলোকে, কারণ এরা ক্লাব ফুটবল খেলে। এদের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর কারণে এদেরকে অনেকেই চিনে। তোমরা কি জানো, হ্যাঁ মুসলিম যুবক, তুমি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদকে চিনো? কিভাবে চিনো? মেসি, নেইমার এদের কারণে চিনো। কিন্তু তুমি কি জানো, এই স্পেনের বার্সেলোনা,
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের এই অঞ্চলগুলো মুসলিমদের ইতিহাসের আন্দালুস হিসেবে পরিচিত। মুসলিমদের আন্দালুস ইতিহাস তুমি যদি পড়ো, তুমি দেখবা আজকের স্পেন মুসলিমদের দখলে ছিল। আজকের স্পেনের সেই আন্দালুসের কার্ডোবা জামে মসজিদ, যেই মসজিদে শত শত মুসল্লিরা নামাজ পড়তো। আর আরে আন্দালুসে তো ছিল ইউসুফ বিন তাশরিফ, আন্দালুসে ছিল আল্লামা আব্দুল্লাহ ইবনে ইয়াসিন, এই সমস্ত আকাবিররা শত শত মানুষ নয়, অল্প অল্প মানুষ নিয়ে তারা বিপ্লব ঘটায় দিয়েছিলেন, আন্দালুস শাসন করেছিলেন। আর আজকে আন্দালুসে কোনো মসজিদ পাওয়া যায় না, মাদ্রাসা পাওয়া যায় না। কেন? কারণ আন্দালুসেও যে অবস্থাটা আস্তে আস্তে হয়েছিল, আমাদের মুসলিম ভূখণ্ডগুলোতেও সেই অবস্থা আস্তে আস্তে হচ্ছে। আরাকানের অবস্থা আপনি তাকায় দেখেন, আপনি খুব সুখে আছেন মনে করতেছেন। আরাকানের অবস্থা তাকায় দেখেন, আরাকানে একদিনে এমন অবস্থা হয় নাই। কাশ্মীরের দিকে তাকায় দেখেন, একদিনে এই অবস্থান হয় নাই। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, একদিনে জালেমরা দখল করতে পারে নাই। আজকের ভারতের আসামের দিকে তাকায় দেখেন, মুসলিমদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক। আরে বাঙালি নিধনের নামে মুসলিম নিধন চলছে তো চলছেই। আপনি চীনের দিকে তাকায় দেখেন, পুরো পূর্ব তুর্কমেনিস্তান কিংবা আমাদের মুসলিম ভূখণ্ড, সেটাকে জিনজিয়াং নাম দিয়া পুরো উইগুর দখল করে নেওয়া হয়েছে। উইগুরের মুসলিমদের উপর বর্বর নির্যাতন চলছে। পুরো বিশ্বে মুসলিমদের উপর কয়টা বলবো চলছে, নির্যাতন চলতেছে। অতএব আপনাকে আমাকে সজাগ হওয়া লাগবে, না হলে সেই আন্দালুসের কার্ডোবা মসজিদের মতো আপনার বাইতুল মুকাররম বন্ধ হয়ে যেতে পারে। অস্বাভাবিক না, মনে করেন না খুব সুখে আছেন। এজন্য সজাগ থাকা লাগবে। সমস্ত কুফরি শক্তি, তাগুতি শক্তি, বিশ্বের পরাশক্তি কিংবা আঞ্চলিক পরাশক্তিরা এই ভূখণ্ডের দিকে শকুনের মতো তাকিয়ে আছে। তবে আমরা হুঁশিয়ার করতে চাই, আসলে আমাদের উপরে এরা এত খেপা কেন? খেপা এই জন্য যে আমরা বুঝা যাই, এই ছোট মানুষ তুই বেড়া এত বুঝোস কে? বেটা আদার ব্যাপারে জাহাজের খবর লাগবে, হ্যাঁ আদার মালিক হয়ে গেছে, জাহাজের মালিক গিরি শুনামু বেটা, হ্যাঁ একবার জাহাজের মালিক হয়ে গেছে এরা। আর আমরা বাইশে আসছি সব কথা বুঝলেন নাই। বেটা ছোট মানুষ তুই আদার বেহারের ব্যাপারে জাহাজের খবর লস, মানে এই টাইপের কথা, এই টাইপের আচরণ। আমরা সব কি এর ব্যাপারী, আমরা জাহাজের খবর লইতে পারবো না, হেরা মালিক বইনে গেছে বেটা বারাটিয়ার দল। আমার আল্লাহ বলেছেন, আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি এই ভূমির মালিক হিসেবে আমার সালেহ বান্দাদেরকে মনোনীত করেছি। আল্লাহর সালেহ বান্দারাই জমিনের মালিক। তোরা বারাটিয়া বেটা, আমরা বারাটিয়া। জমিনের মালিক আল্লাহ কাকে বানাইছেন? ইবাদিয়াস সালিহুন, সৎ বান্দাদেরকে। অতএব অসৎ বান্দা যারা, যেগুলো নোংরামি করে, কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, ভূমির মালিক এরা না। ভূমির মালিক আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলেন আমি আমার ওয়ারিস বানাইলাম, এই ভূমির মালিক বানাইলাম ইবাদিয়াস সালিহুন, সৎ বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, পরের আয়াতের আলোচনায় চলে যাই। কয়টা বাজে? ইনশাআল্লাহ আর 10-15 মিনিট চলবে। আপনারা বললে তো আর সারা রাত চলতো না, আমার গলায় কুলাইতো না। আর আপনারা যদি 2টা-2:30টায় ছেড়ে দেয়, নাক ডেকে গিয়ে ঘুমাইবেন আর ফজর হইতো। এগুলো আমাদের দেশের মাহফিলের হালত। এক হুজুর দেখলাম এই কথা নিয়ে খেপছে, ওনাদের প্রেমের মাহফিলে নাকি সারা রাত চলে। তো এই সারা রাত চললে কয়জনে নামাজ পড়ে আল্লাহ জানে। যদি নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ, আর যদি কেউ নামাজ না পড়ে, এই মাহফিল বরকতপূর্ণ মাহফিল হইল না, বরং ব্যর্থ মাহফিল হইল। আচ্ছা, এক ওয়াক্ত নামাজের সাথে এই সমস্ত 1 লক্ষ মাহফিলের তুলনা চলে? কথা বলেন। 1 লক্ষ মাহফিল সমান 1 ওয়াক্ত ফরজ নামাজ। কোনটা বাড়ি হবে? সুবহানাল্লাহ। তাহলে আমি কি এই বয়ান কইরা 1000 মানুষের কিংবা 10,000 মানুষের ফজরের নামাজ কাজা করাবো? এটা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপরে আয়াতে যাচ্ছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলতেছেন,
সবর করবা, নামাজ পড়বা, এই দুইটার মাধ্যমে আমার কাছে চাইবা। আর যদি শহীদ হয়ে যাও, সুবহানাল্লাহ, দ্বীনের পথে চলতে গিয়া সবরের শেষ স্টেজে আইসাও শাহাদাত লাভ হয়ে যায়, আল্লাহ তার বান্দাদেরকে জানায়া দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করলো, আল্লাহর পথে শাহাদাত বরণ করলো, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়া শহীদ হলো, তাদেরকে মৃত বলা নিষেধ। সুবহানাল্লাহ, একটু আস্তে কোন। আচ্ছা, যারা যারা উঠবেন উঠে যান, সুযোগ দিলাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে কি বলা যাবে না? বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা কি? ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলতেছেন, আরে তারা তো আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তারা তো মৃত নয়, বাল আহইয়া, বরং তারা জীবিত, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা উপলব্ধি করো না, বুঝো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন তারা যে জীবিত সেটা তোমরা বুঝো না। আরে শহীদ 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 কে? শহীদের মর্যাদা তো এমন, শহীদ মৃত্যুবরণ করার পরে বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, সব হিসাবের জিন্দেগি মাপ। শহীদ তো হাদিসের মধ্যে এসেছে, শহীদের আত্মা তো সুই যেমন আস্তে করে শরীরে ঢুকলে কিংবা পিঁপড়া চিমটি দিলে যেমন ব্যথা লাগে, এর চাইতে কম ব্যথা শহীদের মৃত্যুর মধ্যে। এরপরে শহীদ যখন এই পৃথিবী থেকে চলে যায়, শহীদের আত্মাটাকে একটা সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দেন, আর শহীদ সেই সবুজ পাখির মধ্যে ঢুকে আল্লাহর আরশের নিচে ঘুরতে থাকেন, যা মন চাই তা খেতে থাকেন, গান গাইতে থাকেন। আল্লাহর আরশের নিচে সিংহাসনের নিচে গিয়া একটা ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসেন। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, ও বান্দা তোমার আর কি দরকার? সে বলে, না না, আমার কিছুই দরকার নাই, মাওলা তোমার প্রতি রাজি খুশি হইয়া গেছি। শাহাদাতের তামান্না আছে তো? আছে তো? আল্লাহ পাক সবাইকে শহীদ হিসেবে কবুল করুন। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখায়, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, চলার গতি শহীদদের থামছে? কোন যুগে থামছে? সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তাবেঈরা শহীদ হয়েছেন, তাবেঈন শহীদ হয়েছেন, মুজতাহিদিন শহীদ হয়েছেন, উলামায়ে দেওবন্দ শহীদ হয়েছেন। আজকের যুগেও গোটা পৃথিবীতে হামাসের মুজাহিদরা শহীদ হচ্ছেন, মুজাহিদে তালেবান শহীদ হয়েছেন, গোটা পৃথিবীর মুজাহিদরা ইসলামের জন্য লড়াই করে শহীদ হয়েছেন, হচ্ছেন, হবেন। এই কাফেলা থামবে না। আল্লাহর পথে শাহাদাতের তামান্না যাদের আছে তাদের কোনো পরাজয়ের ভয় আছে? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।